ইন্ট্রো। বন্ধুরা, জীবন মানেই রহস্য। কখনো কখনো আমাদের খুব সাধারণ জীবনটাও এমন কোনো মোড়ে এসে দাঁড়ায় যা আমরা স্বপ্নেও ভাবিনি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অদ্ভুতুড়ে অথচ রোমাঞ্চকর গল্প, যেখানে একটি সাধারণ ছেলে পিপন তার বাথরুমের মেডিসিন ক্যাবিনেটের আড়ালে খুঁজে পায় অন্য এক জগৎ, এক সমান্তরাল পৃথিবী। চলুন হারিয়ে যাই সেই রহস্যের গোলকধাঁধায়। মূল গল্প, প্যারালেল ইউনিভার্স। গল্পের নির্বাচিত ও গুরুত্বপূর্ণ অংশসমূহ এখানে সংক্ষেপে তুলে ধরা হল, যা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। অদ্ভুতুড়ে গল্পটা শুরু করার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি পিপন, ১২ বছর বয়স, থাকি ঢাকা শহরের এক অ্যাপার্টমেন্ট ব্লকে। ঘটনা শুরু শীতকালে, বার্ষিক পরীক্ষা শেষে। আমি আর বাবা পরিকল্পনা করেছি সাভারে যাব, আবাহনী মোহামেডান ক্রিকেট ম্যাচ দেখতে। বিপত্তিটা বাঁধল আমার রিটেনার নিয়ে। দাঁতে ব্রেস পরার পর রিটেনারটা ঠিকমতো পড়তে হয়, কিন্তু আমার স্বভাব হলো এটা সেটা হারানো। সেদিন বাথরুমে রিটেনারটা খুঁজতে গিয়ে মেডিসিন ক্যাবিনেটের দরজা খুলতেই ঘটল সেই অদ্ভুত ঘটনা। ক্যাবিনেটের পেছনের দিকটা হঠাৎ খুলে গেল এবং ওপাশে আমি দেখতে পেলাম ঠিক আমারই মতো দেখতে আরেকটা ছেলেকে, যে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভয়ে আর বিস্ময়ে ক্যাবিনেট বন্ধ করে আমি পাশের ফ্ল্যাটের মাজেদা বেগমের কাছে গেলাম। সেখানে গিয়ে জানলাম সমান্তরাল এক পৃথিবীর কথা। সেই পৃথিবীর নাম সুবর্ণরেখা। অদ্ভুত ব্যাপার হল, আমাদের পৃথিবীতে যা হারিয়ে যায়, যেমন আমার সেই রিটেনার, তা গিয়ে পৌঁছায় ওদের ওই সমান্তরাল পৃথিবীতে। সেখানে আমার দেখা হলো দীপনের সাথে। দীপন ঠিক আমারই প্রতিচ্ছবি। ওদের পৃথিবীর নীল আকাশ, ট্রাফিক সিগন্যালের নিয়ম সব আমাদের চেয়ে আলাদা। দীপনের বাবা আর আমার বাবাও হুবহু এক, শুধু তাদের স্বভাব আর পেশা ভিন্ন। দীপন জানালো ওদের ওখানে ১,০০০ টাকার নোট দেখতে খুব অদ্ভুত। শেষে দুই পৃথিবীর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে আমি ফিরে এলাম নিজের ঘরে, কিন্তু সাথে করে নিয়ে এলাম অন্য জগতের এক অন্যরকম অভিজ্ঞতা। দীপন আর আমার জীবন যেন এক সুতোয় গাথা, অথচ দুই মেরুর বাসিন্দা। আউট্রো। কেমন লাগলো পিপন আর দীপনের এই রোমাঞ্চকর অভিযান? আমাদের এই বিশাল মহাবিশ্বে হয়তো সত্যিই এমন কোনো গোপন দরজা আছে যা অন্য এক পৃথিবীতে খুলে যায়। হয়তো অন্য কোনো পৃথিবীতে আপনারই মতো কেউ একজন ঠিক এই মুহূর্তে এই গল্পটিই পড়ছে। গল্পের রহস্য যদি ভালো লেগে থাকে তবে মন্তব্য করে জানাবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ অনুপ্রাণিত থাকুন, স্বপ্ন দেখুন।